আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। গুড মর্নিং ডিএক্সএন। আমি শেখ মাহবুবুর রহমান যশোর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত আছি। আজকে আমাদের জুম সেমিনারে যে বিষয়টা আমাদেরকে তুলে ধরা হয়েছে, যে বিষয়টা হয়েছে যে আপনার জীবনে এক্সট্রা ইনকামের রাস্তা হতে পারে ডিএক্সএন। এটা আসলে সঠিক একটা প্ল্যাটফর্ম কিনা সেই ব্যাপারগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো আপনাদের কাছ থেকে অনলি আধা ঘন্টা টাইম নেব, 30 থেকে 40 মিনিট কথা বলবো। আপনি একটু বোঝার চেষ্টা করবেন এবং নোট করার চেষ্টা করবেন, যে দেখবেন এই পয়েন্টগুলো আপনার প্রয়োজন কিনা, আপনি এখানে এর সাথে যুক্ত আছেন কিনা। তো যাই হোক, ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতা দাতুক ডক্টর লিমসো জিম স্যারকে, যে প্রতিনিয়ত প্রতি সময় আমাদেরকে যেভাবে বিজনেসে বোঝার জন্য এবং প্রোডাক্ট ব্যবহার করার জন্য এবং প্রোডাক্ট পাওয়ার জন্য যে সিস্টেম উনি তৈরি করেছেন, সেই 1993 সাল থেকে আজ অব্দি পৃথিবী 200+ দেশে চলতেছে। যেমন 15 তারিখ আমাদের পেরুতে ফ্যাক্টরি উদ্বোধনের কাজ দাতুক ডক্টর লিমসিও জিম নিজ হাতে উদ্বোধন করে আসছেন। হয়তো আমরা 6 মাস বা 7 মাসের ভিতরে আমরা আর একটা ফ্যাক্টরি পেতে যাচ্ছি, যেটা ল্যাটিন আমেরিকার একটা অঙ্গরাজ্যে ছোট একটা দেশ, সেখানেই কিন্তু ফ্যাক্টরি হচ্ছে। পেরুতে 18 বছর ডিএক্সএন এর জার্নি, আর আমাদের বাংলাদেশে 2002 সাল থেকে, অর্থাৎ 23 বছর শেষ হয়ে গেছে আমাদের জার্নি। পার্শ্ববর্তী রাষ্ট্র 2001 সাল থেকে তাদের জার্নি। তাহলে এত বড় একটা প্ল্যাটফর্ম এত সময় ধরে বিভিন্ন দেশে কিন্তু তার নতুন নতুন ফ্যাক্টরি সেট আপ দিচ্ছে। যদি এই বিজনেস আপনার জন্য না হতো, এই বিজনেস যদি মানুষের কল্যাণে না আসতো, তাহলে ফ্যাক্টরি করার প্রয়োজন হইতো না। অফিস তো দূরের কথা, সেখানে ফ্যাক্টরি করতেছে। তো আসুন, আপনার জীবনে এক্সট্রা ইনকামের রাস্তা হতে পারে ডিএক্সএন কেন, এই কথাটা একটুখানি বলি। প্রথমত, আপনার জীবনে আসলে ছোট একটা প্রমোশনাল লাইন, কিন্তু এটা একদম ছোট একটা লাইন, এর ভিতরে কিন্তু অনেক বিষয় লুকিয়ে আছে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আপনি আরো আকর্ষণীয় বা বিশ্বাসযোগ্য ভাবে যদি নিজের জীবনের সাথে মিলাই নিতে পারেন, তাহলে এর উপরে কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে বলতে পারি, যেটা যেমন আমরা প্রত্যেকেই যে পেশায় আসি না কেন, বিশেষ করে যারা কর্মজীবী, তারা যে পেশায় আসি, একবার একটু বলুন তো যে আমি এই পেশায় আছি, আমি ভালো আছি, আমার আর দ্বিতীয়টা দরকার নেই। একটুখানি বলবেন, যারা নতুন আছেন বা পুরাতন আছেন, আপনারা যে পেশায় আছেন, এই পেশা যে পেশার সাথে যুক্ত আছেন, এই পেশায় আসলে কি আপনি ভালো আছেন কিনা, বা আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারছেন কিনা, আপনি শারীরিকভাবে মানসিকভাবে স্ট্রেস মুক্ত আছেন কিনা, বা আপনার পরিবারকে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারছেন কিনা। যদি রাখতে পেরে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি আলহামদুলিল্লাহ শুকরগুজার করেন আল্লাহ তালার কাছে। তা আমার মনে হয় না কোনো চাকরিজীবী তার চাকরির অবস্থানে সে ভালো আছে। হতে পারে সে পেশারে আছে বসের, হতে পারে মার্কেটিং এর, হতে পারে শারীরিক, যে কোনো পেশারে কিন্তু সে আছে। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে সবাই কিন্তু একভাবে চলতেছে না। তাহলে কিছু বিকল্প বা উন্নত উপস্থাপনার ভিতরে আছেন, দেখেন, অতিরিক্ত আয়ের সহজ উপায়। আপনি ডিএক্সএন কে সফলতা যাত্রা শুরু করতে পারেন এখানে একদম সফলতার সঙ্গে। প্রথম পয়েন্ট, আপনি অতিরিক্ত আয়ের উৎস হিসাবে ডিএক্সএনটাকে আপনি প্রথমত নিতে পারেন। এখানে একদম স্মার্টলি ভাবে আপনি ইনকাম করতে পারবেন। আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার আয়, যেটা আপনি ডিএক্সএন ভিতর থেকে আপনি একবারে হালাল ভাবে এখান থেকে ভোগ করতে পারবেন। বিশেষ করে স্বাস্থ্য ও আয়ের নতুন সম্ভাবনা হতে পারে আপনার ডিএক্সএন। এই যে অতিরিক্ত আয়ের সহজ উপায় ডিএক্সএন, অতিরিক্ত ইনকামের স্মার্ট চয়েস ডিএক্সএন, আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার আয়, এটা ডিএক্সএন নিশ্চিত করে। স্বাস্থ্য ও আয়ের নতুন সম্ভাবনা ডিএক্সএন নিশ্চিত করে। তাহলে আসেন, এইটা আপনি কিভাবে ভোগ করবেন বা কিভাবে করতে পারেন সেই বিষয়টা আমরা একটুখানি বলি। কিছু ছোট টিপস দেই আপনাকে, 3টা টিপস দেব। যে আমরা আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক ব্যবহার করি। যারা এখানে মেম্বার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার এই বিজনেসে আসার পরে আপনি মার্কেটিং করতে পারছেন না বা আপনি মেম্বার পাচ্ছেন না, সেটার কিছু টিপস আপনাকে আমি দিচ্ছি। আমরা ফেসবুক ব্যবহার করি কয়জন এখানে ডিএক্সএন এ যারা যুক্ত আছে, এখানে যারা যুক্ত আছে, একটু প্লিজ আপনার যদি একটা ফেসবুক আইডি থেকে থাকে সেটার উপর একটু কথা বলবো। যাদের ফেসবুক আইডি আছে তারা ইয়েস লেখেন। যাদের ফেসবুক আইডি আছে তারা একটু ইয়েস লেখেন। যাদের ফেসবুক আইডি আছে তারা একটু ইয়েস লেখেন। একটু কমেন্টস করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা মিটিং আছেন কাউকে সন্তুষ্ট করার জন্য না, নিজেরা বোঝার জন্য আছেন। জি, 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 লিখতেছেন। ধন্যবাদ। আসলে সবাই কিভাবে লেখেন, সবাই আছে। একটু প্লিজ সবাই মিউট থাকবেন। আমি সকলকে একটু মিউট করে দিচ্ছি। তো দেখেন, যাদের ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডিটা আপনি
অন্যের পোস্ট দেখেন, অন্যের ভিডিও দেখেন, একটা গাছতলায় দাঁড়ায়, বাসতলায় দাঁড়ায়, বাস স্ট্যান্ডে দাঁড়ায়, আপনি একটা ছবি তুলে দেন, দুজন লাইক মারে, একজন কমেন্টস করে, আপনি মনে করেন অনেক কিছু হয়ে গেছে। কিন্তু আমি এই ডিএক্সএন বিজনেসে 4 বছর আসছি শুধু ফেসবুক ব্যবহার করার মাধ্যমে, এবং আমার যতগুলো মেম্বার, যদি 100 মেম্বার থেকে থাকে, 90 জন মেম্বার আমি ফেসবুকের মাধ্যম দিয়ে এখানে পেয়েছি। সেটা কিভাবে? মেসেঞ্জার, ফেসবুকে পোস্ট করে। আসেন, সে ফেসবুকের পোস্টটা কিরকম ভাবে করলে আপনি এখান থেকে মেম্বার পাবেন, সেই বিষয়গুলো আপনাকে একটু ছোট করে ধারণা দেব। তারপরে স্টেপ বাই স্টেপ আমি ইনকামের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন, সামাজিক মাধ্যমে এখন সবচেয়ে বড় রিয়েল প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, এরপরে আপনার লিঙ্কডইন, এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু আপনি ব্যবহার করতেছেন। হয়তো আপনার আইডি নেই, আমার আইডি আছে, আমার আইডি নেই আরেকজনের আইডি আছে। তো এইভাবে কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারেন। এখানে যে পোস্ট গুলো করবেন, প্রথমত আপনি যেহেতু ডিএক্সএন আসছেন, এখানে কম বেশি আপনার একটা কিন্তু ধারণা তৈরি হয়েছে যে বিষয়টা ডিএক্সএন এর সবচেয়ে বেশি ভালো লাগছে, যে আপনি অতিরিক্ত একটা ইনকাম করতে চাচ্ছেন। ছোট করে লিখে তলায় লিখে দিতে পারেন, আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন বা আজই যোগাযোগ করুন। এরকম ছোট ছোট পোস্ট আপনি করবেন। একটা প্রোডাক্ট নিয়ে ছোট করে পোস্ট দিয়ে তার দুই একটা পয়েন্ট লিখে, বিস্তারিত না লিখে আপনি পোস্টটা করতে পারেন। তাহলে ফেসবুকটা ব্যবহার করে আপনি এখান থেকে কিন্তু অনেক মানুষের মন মন অর্জন করতে পারবেন। আপনি অফিসে গেছেন, সেখান থেকে অফিসের দুই একটা প্রোডাক্ট হাতে করে নেন, অফিসের পুরো সাইটটা ছোট করে একটা রিলস বানান, একটা ছোট করে ভিডিও বানান। তারপরে আপনি ওখানে ছোট করে একটা লাইভ করেন, দুই একটা প্রোডাক্টের ছবি তুলে অফিসের লোকেশন দিয়ে আপনি একটু পোস্ট করুন। যেমন একটি সিস্টেমের সাথে থাকতে চাইলে আপনি মেসেজ করুন বা ইনবক্স করুন এইভাবে। তাহলে আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, ডিএক্সএন এর যে মূল সুবিধাগুলো আমরা কি কি পাই দেখেন। আমরা যে মূল যে সুবিধাগুলো পাই সেগুলোর মধ্যে প্রথমত আমরা স্বাস্থ্যকর পণ্য পাচ্ছি। দ্বিতীয়ত নেটওয়ার্ক তৈরি করে আমরা এখান থেকে ইনকাম করতে পারছি। পার্ট টাইম হিসেবে নিয়ে আমরা এখান থেকে ভালোভাবে একটা রিয়েল ইনকাম করতে পারছি। এরকম একটা দুটো যে অভিজ্ঞতা আপনার হচ্ছে, যে প্রোডাক্ট নিয়ে যদি আপনার যে অভিজ্ঞতা হয়, নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করতেছেন সেটা যদি একটা অভিজ্ঞতা হয়, এবং এটা আপনি কাজের পাশাপাশি করতেছেন, সেটা তো একটা বিষয় আপনি যা মানে অবলম্বন করতে পারছেন। এরকম ছোট ছোট যে বিষয়গুলো আপনি অভিজ্ঞতা অর্জন করতেছেন, এই ছোট অভিজ্ঞতাগুলো দুই এক লাইন করে লিখে, ছোট ছোট বাক্য লিখে আপনি ফেসবুকে পোস্ট করেন, টিকটকে পোস্ট করেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন। দেখবেন এখান থেকে আপনার মানুষ কিন্তু, আপনার যারা কাছের মানুষ তারা কিন্তু জানতে পারবে। জানতে পারার পরে কিন্তু কেউ না কেউ আপনাকে কিন্তু নক দিবে। তাহলে এই টিপসটা আপনি অ্যাপ্লাই করেন, দিয়ে দেখেন এই টিপসটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, তো আপনার ছোট একটা নেটওয়ার্ক তৈরি হবে। ছোট একটা নেটওয়ার্ক যখন তৈরি হবে, তখন তাদের সাথে কথা বলতে পারবেন। আপনি যে বিজনেসটা যেভাবে করছেন সেভাবে কিন্তু অন্যকে করানোর জন্য উৎসাহ দিতে পারবেন, এবং সে কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারে আগ্রহ হবে। তাহলে ইনকামের রাস্তা কিন্তু ডিএক্সএন আপনাকে এইভাবে কিন্তু সুযোগ একটা দিচ্ছে। যেটা আমাদের বড় একটা প্ল্যাটফর্ম, সেটা হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটার ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এখানে আপনার একটা প্যাসিভ ইনকামের রাস্তা খুব ভালোভাবেই করতে পারবেন। কারণ আমরা এখন সবাই যেহেতু হাতে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনটা স্মার্ট কাজে লাগাই। আমরা আনস্মার্ট কাজে কেন লাগাবো? স্মার্ট কাজে লাগিয়ে আমার যদি ক্যারিয়ার এখানে একটা গড় হয়, আমার যদি এখানে লাইফটা সেটেল হয়, আমার যদি একটা ফিউচার এখানে ভালো একটা উজ্জ্বল আলো তৈরি হয়, তাহলে আমরা সেটা কিন্তু করতে পারি। আমরা ফেসবুকে পোস্ট করতে ভয় পাই, কিন্তু ফেসবুক কিন্তু চাই যে আপনি অ্যাড সংক্রান্ত বিষয়গুলো পোস্ট করেন, যেগুলো মানুষের প্রয়োজন, মানুষ যেগুলো দেখে আরো মানুষ এখানে ইনভেস্ট করবে। মানে সময় হোক, পোস্ট হোক, টেক্সট হোক, কোনো ব্যানার পোস্ট হোক, সেটা কিন্তু সেইখানে ইনভেস্ট করবে। তাহলে আপনি সোশ্যাল মিডিয়াটা এভাবে কিন্তু ইউজ করতে পারেন। তাহলে সোশ্যাল মিডিয়াটা ইউজ করে আপনি প্রথম ইনকামের রাস্তাটা কিন্তু এভাবে করতে পারেন। যেমন আমি আমার প্রতিদিন 5টা থেকে 6টা পোস্ট আমি প্রত্যেকটা আইডিতে করি। আমার কিন্তু ফেসবুক আইডি আছে মোট 4টা। এই 4টা আইডি কিন্তু সব প্রফেশনাল। আমি ধরেন ওই যে যাদের মনিটাইজেশন পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতেছে, আমার 4টা আইডি কিন্তু মনিটাইজেশন কমপ্লিট। তো সেটা যাই হোক, আমি ওটা বলতে চাচ্ছি না। কিন্তু আমি এখানে কিন্তু ইনকামের জন্য কিটা বেছে নিছি, ডিএক্সএন এর কোম্পানিটা বেছে নিছি। আমি ডিএক্সএন সম্পর্কে যতটুকু পারি মানুষকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, ছোট ছোট করে ভিডিও দিয়ে। তারপরে যে সমস্ত আফলাইন যে ভিডিওগুলো তৈরি করে তাদের থেকে একটু সহযোগিতা নিয়ে, এভাবে কিন্তু আমি প্রথমত আমার ইনকামের প্ল্যাটফর্মটা তৈরি করেছি। অর্থাৎ গাছ যদি আমি লাগাই, সেই গাছটা লাগানোর সাথে সাথে ফল কিন্তু পাওয়া যাবে না। সে ফলটা খেতে হলে আপনাকে গাছের পিছনে পরিচর্যা করতে হবে। তো আমি ডিএক্সএন বিজনেসটা অফলাইনে পরিচর্যা করি, অনলাইনে পরিচর্যা করি। আলহামদুলিল্লাহ, আপনারা এটা করতে পারেন। এখন আসেন, আমাদের সমাজে নারী পুরুষ আমরা উভয় ইনকামের রাস্তা কিন্তু দৌড়াচ্ছি সবাই। সে ঘরে বসে হোক, এবং ঘরে বা না বসে হোক, বা বাইরে হোক, যে কোনো অবস্থাতে আমরা কিন্তু ইনকাম চাচ্ছি। এখন আমরা বর্তমান একটা ভিডিও বা একটা পোস্ট আমরা দেখতেছি সবাই। সে পোস্টটা হলো 3 মাস আমাদের একটা লিডার তার ইনকামের স্ক্রিনশট দিয়েছেন, এবং যিনি 3 মাস ধরে
ফেসবুক চালিয়ে তার ইনকামের একটা স্ক্রিনশট দিয়েছেন। তা সেই ইনকামটা হলো, আমি যদি ভুল না করে থাকি আপনাদের সাথে, আপনারা যদি দেখেও থাকেন, তারপর আমি একটু পুনরাবৃত্তি করতেছি যে আমাদের লিডার, যিনি হলো মালয়েশিয়ায় থেকে প্রবাস জীবন থেকে, বাংলাদেশেরই সন্তান, প্রবাস জীবন থেকে সে কিন্তু বিজনেসটা করতেছে, এবং সে বিজনেসের পাশাপাশি কি করতেছে, এই সরি চাকরি করতেছে, চাকরির পাশাপাশি বিজনেসটা করে যাচ্ছে। তাহলে তার 3 মাসের ইনকাম আসছে 7 লক্ষ প্লাস। আর যে মানুষটা ফেসবুকে পোস্ট করে টাকা ইনকামের জন্য হাতে পায়ে ধরে, বাবা একটা লাইক দাও, মা একটা লাইক দাও, এই যে ভিক্ষে চাওয়াচাওয়ি করতেছে, সেই ইনকাম পাইছে মাত্র $10। আচ্ছা, এই $10 সে কি এখনই তুলতে পারবে? তাহলে ফেসবুকটা কিন্তু সেও ব্যবহার করতেছে, সে ফেসবুকটা ব্যবহার করতেছে যে কল্যাণে, সে কল্যাণে কিন্তু এখান থেকে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এখন ধরেন ফেসবুকে ইনকাম, আপনি যদি মারা যান বা আপনি যদি এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড না করেন, আপনার এখান থেকে কি ইনকাম আসবে? কখনোর জন্য কিন্তু এখান থেকে ইনকাম আসবে না। ফেসবুক থেকে সফল কয়জন জানি না, 100 জনকে, 100 জনের পোস্ট করার পরে একজনকে তারা ফেসবুকে হাইলাইটসে নিয়ে আসে। ফেসবুক কিন্তু একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে আপনার মোটিভকে দেখে, আপনার মোটিভ দেখে আর 10 জনের মগজ ধোলাই করে, 100 জনের মগজ ধোলাই করে কিন্তু আপনাকে এ করে। তো যাই হোক, আমরা উপর সঙ্গে না যাই। তাহলে আমরা পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আমরা মোটামুটি আছি। 2 শ্রেণীর মানুষের মধ্যে হলো নারী আর পুরুষ। এখন আসেন, আমরা মেয়ে সন্তান, আমরা লেখাপড়া করেছি, বাবার কাছ থেকে হোক, স্বামীর বাড়ি থেকে হোক, যে কোনো বা নিজের প্রচেষ্টা হোক, আমরা লেখাপড়া করেছি। এখন লেখাপড়া করে আমরা একটা চাকরি বেছে নিয়েছি, চাকরিটা বেশি প্রাধান্য দেই, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, 95% মানুষ 5% মানুষের জন্য কাজ করি। এই 5% হলো ব্যবসায়ী বা নেটওয়ার্কার, আর 95% মানুষ আমরা ওই নেটওয়ার্ক বা ওই ব্যবসায়ীকে সহযোগিতার জন্য, অর্থাৎ দিন শেষে আমাদের একটা স্যালারি দেয়, যে স্যালারিটা কোনো রকম আমরা চলতে পারি। কিন্তু মেজরিটি লাভবান কিন্তু সেই প্রতিষ্ঠান বা সেই নেটওয়ার্কার হচ্ছে। তাহলে আমরা আসুন, আমরাও যদি এরকম একটা সিস্টেম পেয়েছি যেটা হলো ডিএক্সএন। ডিএক্সএন এ কিভাবে একজন নারী এখান থেকে ভালোভাবে কাজ করবে, তার কি ঝুঁকিগুলো আছে, তার যে কাজগুলো আছে, তার যে মানে যে সুযোগগুলো আছে, সেইগুলো আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো। আপনারা যদি পারেন একটু প্রথমত একটু নোট করার চেষ্টা করবেন যে পয়েন্টগুলো, অথবা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ভালো। দেখেন, কেন নারীরা ডিএক্সএন ব্যবসা করবে, এই কেন কথাটা আপনাকে পরিষ্কার হতে হবে। আমরা যে কোনো জায়গায় যাই, আমাদের কিন্তু একটা সময় নিয়ে ব্যাপক একটা সমস্যা পড়তে হয়। আপনি দেখেন, যদি বিবাহিত জীবনে চাকরি বাকরি করেন, তাহলে কিন্তু আপনার স্বামী, সংসার, সবকিছু, বাচ্চা কাচ্চা আপনার পক্ষে সামলানো পসিবল হয় না। সেক্ষেত্রে আপনার কাজের লোক রাখা লাগে, অর্থাৎ আপনার সময়ের কিন্তু স্বাধীনতা নেই, যে আপনি স্বাধীন মতো আপনার বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন না, আপনার স্বামীকে আপনার সারাদিনের পরিশ্রমের পরে এসে তার সাথে সময়টা দিতে পারছেন না। তাহলে একজন নারী তার সারাদিনের কাজকর্মকে সঠিকভাবে পালন করার পরে ঘরে বসে থেকে নিজের সুবিধা মতন হাতের ফোনটা নিয়ে, অর্থাৎ যে চাকরি করছে সে চাকরির পাশাপাশি কিন্তু এই বিজনেসটা করতে পারছে। আমাদের এখানে যারা বোনেরা আছেন, একটু আপনারা প্লিজ কমেন্টস করুন, আপনারা যারা বিজনেস করতেছেন, আপনাদের এই বিজনেস করার জন্য কি কখনো স্বামীকে অপেক্ষা রাখতে হচ্ছে না, আপনার সংসারের কাজকে অপেক্ষা রাখা লাগছে না, আপনার বাচ্চাকে ওয়েটিং এ রাখা লাগছে যে আমি এটা করে নেই তাই তোমাকে সেটা দিচ্ছি, বা তাদের অন্তরাল তাদের থেকে আপনাকে দূরে চলে যেতে হচ্ছে, এরকম কিনা একটুখানি প্লিজ বলবেন, যারা বিশেষ করে বোনেরা আছেন। তাহলে আমার মনে হয় সেরকম না। অর্থাৎ সময়ের স্বাধীনতা, এটা কিন্তু একটা মারাত্মক একটা পয়েন্ট, প্রত্যেকে সময়ের স্বাধীনতা চাই। তাহলে ডিএক্সএন সেইটা বলতেছে যে আপনার অবসর সময়টুকু, যে সময়টা আপনি অন্য কাজে হেলায় ফেলায় নষ্ট করেন, যেটা আপনার কোনো কাজে আসে না, তো সেই সময়টা আপনি ডিএক্সএন এ দিয়ে ঘরে বসে এখান থেকে বিজনেসটা করতে পারবেন। তাহলে সময়ে, যে কোনো সময় আপনি এই বিজনেসটা করতে পারছেন। তো একটা নারীর জন্য এর চেয়ে বড় অপরচুনিটি কি হয়? ধরেন এখন আমাদের এখানে মিটিং এ যারা আসছেন, তারা কিন্তু এই সময়টা অবশ্যই অন্য কাজে ব্যয় করতো, হয়তো বা অন্যের ভিডিও দেখতো, না হয় হয়তো গল্প গুজব করে কাটাতো, কিন্তু সে জায়গা থেকে তার ক্যারিয়ার কিন্তু তৈরি হচ্ছে। এরপরে আসেন কম বিনিয়োগ। দ্বিতীয় যে পয়েন্টটা, কম বিনিয়োগ। দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, 155 টাকা একটা বাতিং বার, 250 টাকা একটা মাসালা টি, 380 টাকা একটা ঋষিকানো চা, আপনি মেম্বার হওয়ার কারণে একটা মিলিনিয়ার বিলিনিয়ার কোম্পানিতে এই স্বল্প মূল্যের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারছেন। আপনি যদি একটা সাবান একবার যদি ব্যবহার করেন, ওই ব্যবহারের গুণটা যদি আপনার ভালো লাগে, আপনি যদি মাসে 10টা সাবান সেল করেন, প্রত্যেক সাবানে 40 টাকা করে লাভ থাকে, তাহলে 400 টাকা। তাহলে দশ দশ আইটেমের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে পারেন, 10 আইটেমের, তাহলে কিন্তু অনায়াসে 2,000, 2,500, 3,000 টাকা আপনি মাসের শুরুতে আপনি ইনকাম করতে পারতেছেন এক মাসে, প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে।
তাহলে এই স্বল্প পরিমাণ বিনিয়োগ করেই আপনি কিন্তু আপনার ব্যবসাটা রানিং করতে পারছেন। এই কথাটা কথাটা বুঝতে আমাদের এত কেন কষ্ট হয়, এত কেন সময় লাগে? আমরা 5,000 টাকা 6,000 টাকা বেতনে আমরা কাস্টমার সার্ভিসে চাকরি নিচ্ছি, কাস্টমার কেয়ারে চাকরি নিচ্ছি, বা ফুড ডেলিভারি চাকরি নিচ্ছি। সেখানে কি পরিমাণ পরিশ্রম করা লাগে দেখেন। আজকে একজন আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা যারা কুরিয়ার রিসিভ করি, ওই ছেলের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বেতন কত? তো বলতেছে ভাই কোনো বেতন নেই। তা আমি বলছি আপনার কিভাবে এ হয়? কয় এই যে একটা পার্সেল ডেলিভারি দিলে আমাকে 20 টাকা দেয়, 24 টাকা দেয়, আর যদি 1 কেজির ওপরে যায় তাহলে আমাকে 30 টাকা দেয়। তাহলে বলেন ভাই, এই পার্সেল ডেলিভারি, ও যদি একদিন অসুস্থ থাকে তাহলে তো আর ইনকাম বন্ধ। তাহলে এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু তারা ইনকামের জন্য খুঁজে। কিন্তু এত সুন্দর একটা সিস্টেম দিয়েছেন যে ঘরে বসে মোবাইলটা ব্যবহার করে ইউজেবল প্রোডাক্ট আর বেনিফিট শেয়ার করে আপনি বিজনেসটা করতে পারছেন। তাহলে কম ঝুঁকিতে বিনিয়োগ, যেখানে কোনো রকম ঝুঁকি নেই, একদম কম বিনিয়োগ আপনি এত বড় একটা প্রতিষ্ঠানে বিজনেস করার সুযোগ পাচ্ছেন, যেখানে আপনার কোনো শোরুম লাগছে না, যেখানে আপনার কোনো ডিলারশিপ পয়েন্ট নেওয়া লাগছে না। তাহলে প্রথম পয়েন্টটা সময় স্বাধীনতা গেল, দ্বিতীয় পয়েন্ট হলো কম বিনিয়োগ। তৃতীয় পয়েন্ট আছে নিজের পরিচয় গড়ে তোলা। আমরা প্রত্যেকেই কিন্তু নিজের একটা আইডেন্টি চাই। স্বামী হোক বা বাবার হোক, পরিবারের উপরজনের উপর নির্ভর না করে, বিশেষ করে নারীদের বলতেছি, স্বামী বাবা পরিবারের কোনো ব্যক্তির উপর নির্ভর না হয়ে আপনি তাদেরকে অ্যাভয়েড করে কাজ করবেন এমনটা চাচ্ছি না, তাদেরকে রাজি খুশি করে তো করবেন। কারণ আপনার পরিবারে চা খাচ্ছেন, সাবান ব্যবহার করছেন, পেস্ট ব্যবহার করছেন, কফি ব্যবহার করছেন, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট অন্য অন্য ব্র্যান্ডের খাচ্ছেন। তাহলে সেখান থেকে এইটা যদি ব্যবহার করেন, আপনার একটা কিন্তু নিজের পরিচয় গড়ে তুলতে পারছেন এই প্রোডাক্টটা ব্যবহারের মাধ্যমে, এবং নিজের একটা ইনকামের একবারে স্বনির্ভর একটা প্ল্যাটফর্মে আপনি কিন্তু এখান থেকে নিজেকে পরিচয় দিতে পারতেছেন। তাহলে তৃতীয় যে পয়েন্টটা বললাম, নিজেকে পরিচয় হিসেবে গড়ে তোলা, স্বামীর পরিচয় বড় হবে না, বাবার পরিচয় বড় হবে না, পরিবারে কারো পরিচয় বড় হওয়া আপনার লাগতেছে না। ডিএক্সএন আপনার যোগ্যতা আপনাকে পরিচয় করে তুলতেছে। এরপরে আসেন স্বাস্থ্য সচেতনতা। আমাদের প্রোডাক্টগুলো কি, যারা ব্যবহার করেছেন প্লিজ, আপনারা যদি একটা প্রোডাক্টও ব্যবহার করে থাকেন একটু কমেন্টসে লেখেন। একটা প্রোডাক্ট ব্যবহার করে সেই প্রোডাক্ট আপনাকে ক্ষতি করেছে, যে কোনো একটা প্রোডাক্টের নাম লেখেন, লিখে বলেন যে এই প্রোডাক্ট আমার ক্ষতি করেছে। যদি ক্ষতি করে থাকে তাহলে আপনি এই বিজনেস থেকে আহ, আপনার কাঙ্ক্ষিত যে মতামতের ডাক কিন্তু আপনি জানাতে পারবেন যে আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে আমার এই ক্ষতি হয়েছে। আশা করি এই পর্যন্ত কেউ বলতে পারি নাই আর বলতে পারবেও বলে মনে হয় না। তাহলে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আমরা ডিএক্সএন এর প্রোডাক্টটা স্বনির্ভর হিসেবে, বিশেষ করে নারীরা সহজভাবে এটা করতে পারবে। কারণ আমরা কসমেটিকটা নারীরা কিন্তু প্রয়োজনে ব্যবহার করে, অপ্রয়োজনে ব্যবহার করে, বুঝেও করে না বুঝেও ব্যবহার করে। আমাদের বাংলাদেশে নামি দামি ব্র্যান্ডের লোগো দেখে আমরা কিন্তু কসমেটিক কিনি। আসলে কি নামি দামি ব্র্যান্ডের কসমেটিক আমরা কি ব্যবহার করি? আমাদের বাংলাদেশের নকল প্রোডাক্টে 6 লাখ, আপনার ঘরে ঘরে ঔষধ পর্যন্ত নকল। তাহলে যেখানে ঔষধ নকল আপনার ফার্মেসিতে পাওয়া যায়, নকল টাকা ব্যাংকের থেকে আপনাকে ডেলিভারি দিচ্ছে, তাহলে আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন যে আমি অন্য ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্যবহার করে আমি এখান থেকে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে পারবো? কিন্তু ডিএক্সএন সে জায়গা থেকে আপনাকে পণ্যের উপর একদম স্বাস্থ্য নির্ভর ভাবে আপনাকে ইনভাইট করতেছে যে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন, ব্যবহার করে যদি আপনার ভালো লাগে, আপনার শারীরিকভাবে ভালো লাগে, তাহলে অন্যের কাছে শেয়ার করেন। এই স্বাস্থ্য সচেতনার ব্যাপারে কিন্তু আপনাকে করছে। এরপরে সোশ্যাল মিডিয়া যেটা বললাম, সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে নারী পুরুষ প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে আপনি এই নেটওয়ার্কটা গড়ে তুলবেন সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে। আপনার যারা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে 100 200 500 1000 2000 ফ্রেন্ড আছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করেন মেসেঞ্জারে মেসেজ দিয়ে। কি হলো, সালাম দিয়ে শুরু করেন, আপনি যে কি করছেন না করছেন হাই হ্যালো করে সুন্দরভাবে আপনি তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে আপনি এই বিজনেস কনসেপ্টটা তাদের আস্তে করে বোঝানোর চেষ্টা করেন। এভাবে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে এই বিজনেসটা করতে পারবেন। এরপর আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দিতে পারবেন। আত্মবিশ্বাস কি, যদি নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকে অন্যকে আপনি কখনো বিশ্বাস অর্জন করতে পারেন। এই জন্য আমাদের কি করতে হবে, নিজেকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, বা নেতৃত্ব যেভাবে আমি দিচ্ছি। এই যে এখন যেমন আমি এই 10 জন বা 20 জন মানুষের সামনে কথা বলতেছি, এটা কিন্তু একটা নেতৃত্ব দিচ্ছি। তাহলে এভাবে কিন্তু আপনি আপনার কেরিয়ারটা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এবং অতিরিক্ত আয়, বিশেষ করে আমাদের যারা যে চাকরি বাকরি করি, সেই চাকরিতে কিন্তু আমরা বেতন আদি যা পাই আমাদের কোনো রকম দিন আনা দিন খাওয়া হয়ে যায়। এখন ধরেন আপনার পরিবারে যে একের অধিক মানুষ থাকে, সন্তান যদি লেখাপড়া করে বা পরিবারে যদি অসুস্থ মানুষ থাকে, তখন কিন্তু আপনার জন্য একটা খুব হুমকি স্বরূপ হয়ে যায়। সেই হুমকি স্বরূপটা কি হয়, যে খরচটা আপনার পরিবারের জন্য করা লাগে সেটা কিন্তু আপনি করতে পারছেন না, সেখানে আপনাকে ঋণ দেনা করতে হচ্ছে। এই জন্য ডিএক্সএন যদি আপনি করতে পারেন, এখানে অল্প সময়ের ভিতরে ভালো একটা প্যাসিভ ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। সেটা তো আমি পর্যায়ক্রমে বললাম যে আমাদের ইউজেবল প্রোডাক্টটা ব্যবহার করে তার বেনিফিটটা শেয়ার করে আপনি মাসে যদি 10 আইটেমে 10টা প্রোডাক্ট বিক্রি করেন, এখান থেকে 2,000 টাকা আপনার ইনকাম করা সম্ভব। কিন্তু 2,000 টাকা কারোর কাছে চান তো এবারে কেউ কিন্তু দেবে না, নিজের বাবা মা পর্যন্ত কিন্তু দিতে চাইবে না। তাহলে আপনি এখানে কিন্তু
শুধুমাত্র নিজের মাইন্ডটা সেট করতে পারলেই এবং ইনকামের রাস্তা কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। দীর্ঘমেয়াদী আয়ের যে সুযোগটা আছে ডিএক্সএন আপনাকে দিচ্ছে। একবার যদি আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, যেমন আমাদের এখানে কালাম স্যার আছেন, উনি দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে আসছেন, এখন বাংলাদেশে আসছেন, এসে কিন্তু তার নেটওয়ার্ক কাজ করতেছে পুরো পৃথিবীর 60টা দেশে। আর সে বাংলাদেশে বসে বসে 60টা দেশ থেকে ইনকাম নিচ্ছে। তাহলে ডিএক্সএন কেন আপনি করবেন নারীরা? সেই কারণগুলোর ভিতরে সময় স্বাধীনতা, কম বিনিয়োগ, নিজের পরিচয় গড়া, স্বাস্থ্য সচেতনতা, সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দানের মাধ্যমে অতিরিক্ত আয়ের জন্য এবং দীর্ঘমেয়াদী আয়ের একটা সুযোগ এভাবে করতে হবে। এখন কিভাবে শুরু করবেন সেই বিষয়টা হলো, প্রথমে নিজে কিছু ডিএক্সএন এর পণ্য ব্যবহার করবেন এবং বিশ্বাস তৈরি করেন এই প্রোডাক্টের ওপরে। এরপরে আপনার যে পরিচিত মহল আছে, সেটা মায়ের দিক দিয়ে হোক, বাবার দিক দিয়ে হোক, প্রতিবেশী হোক, ফ্রেন্ড সাইকেল হোক, ফেসবুক ফ্রেন্ড সাইকেল হোক, তাদের মাধ্যমে পণ্যগুলোর পরিচিতি আপনি শেয়ার করবেন। এবং প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন, আপনার ডাউনলাইনকে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ দেওয়ার জন্য জুম সেমিনার বা গ্রুপ মিটিং এগুলোতে ইনভাইট করবেন, নিজে শিখবেন এবং ধীরে ধীরে নিজের একটা বিশ্বস্ত টিম গড়ে তুলুন। এরপরে আসেন, আমাদের পুরুষরা কেন এই বিজনেসটা করবে? যেগুলো বললাম সেগুলো পুরুষ এবং নারীদের ভিতরে প্রায় সমান সমান, কিছু একটু ব্যতিক্রম আছে। সেগুলো হলো, প্রথমত হলো অতিরিক্ত আয়, যেটা পার্ট টাইম হিসেবে করতে পারি। আমি আমি যেমন চাকরি করে আসলাম সকাল 9টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত। তারপরে এসে কিন্তু আমি এই ডিএক্সএন বিজনেস নিয়ে আমি আমার মেম্বারদের সাথে কথা বলি, বা অন্যান্য যারা বিজনেস পার্টনার নতুন হতে চাচ্ছে তাদের সাথে আমরা কথা বলি। বা প্রোডাক্ট একটা আমার কাছে আছে, সেই প্রোডাক্টেরটা বোঝানোর জন্য মেসেঞ্জার একজনের সাথে যোগাযোগ করছি, হোয়াটসঅ্যাপে একজনের সাথে যোগাযোগ করতেছি। এইভাবে কিন্তু আমি এটা পার্ট টাইম হিসেবে এখানে একটা ইনকাম করতেছি। চাইলে আপনিও এই ইনকামটা করতে পারেন। দেখেন, একজন প্রবাসীর ভাইয়ের কথা বলি, সে যখন বিদেশে যায়, দেশের থেকে 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশে যায়, কিন্তু ওই দেশে সে কাজ পাবে তার নিশ্চয়তা কিন্তু সেরকম না। এমনও ব্যক্তি আছে 5 6 মাস 7 মাস থাকার পরে পরিবার তাদেরকে নিজের ইচ্ছে নিজের টাকা দিয়ে ফিরাই নিয়ে আসছে, কারণ সেখানে চাকরি নাই। বর্তমানে এটা কিন্তু একদম রিয়েল একটা সমস্যা প্রত্যেক প্রবাসীর জীবনে আছে। যারা পুরাতন আছে তারা হয়তো একটু ভালো আছে, বাট যারা নূতন তারা কিন্তু একেবারে হাতে কলমে এই শিক্ষাটা পাচ্ছে বিশেষ করে। তো আমি সেই জায়গায় বলবো, একজন প্রবাসী যা ইনকাম করেন মাস শেষে সব কিন্তু পরিবারের কাছে তুলে দেন, বাবা মার ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণের জন্য সবকিছু কিন্তু তুলে দেন। কিন্তু দিন শেষে তার কিন্তু খেতে হয় কি, খুব সীমিত আকারে, হয়তো একদিন রান্না করে 3 দিন খাচ্ছে, 4 দিন খাচ্ছে, খুব স্বল্প মানের খাবারগুলো কিন্তু সে খাচ্ছে, খুব হাই কোয়ালিটির খাবারগুলো কিন্তু সে খাইতে পারছে না। তাহলে একজন প্রবাসী কিন্তু যখন দেশে আসে, বিশেষ করে 4 বছর 5 বছর থাকার পরে, তখন আসার সময় সে কিন্তু অল্প স্বল্প কিছু পরিবারের জন্য কেনাকাটাও করে। সেই হিসাবে তার হাতটা কিন্তু মোটামুটি খালো। 1 মাস 2 মাস 3 মাস যখন দেশে থাকে, তখন কিন্তু তার যাওয়ার টাকাটা কিন্তু তার কাছে থাকে না। সে যাওয়ার টাকাটা কি হয়, তার প্রতিবেশী হোক, তার শুভাকাঙ্ক্ষী হোক, তার কাছ থেকে ধার দেনা করে বিমানের টিকিট কাটতে হয়। তাহলে একজন প্রবাসীর জন্য কতটা ঝুঁকি। তো সে জায়গা থেকে যদি ডিএক্সএন বিজনেসটা সে যদি করতে পারে, বুঝতে পারে, তাহলে সে দেশে আসার পরেও কিন্তু এখান থেকে ডিএক্সএন থেকে ইনকাম নিতে পারে। এরপরে কম ঝুঁকি কম বিনিয়োগ, সেটা তো বললাম, ওটা নারী পুরুষ সবার জন্য। এবং ভবিষ্যতের জন্য একটা প্যাসিভ ইনকাম, সেই প্যাসিভ ইনকামটা আমরা যারা বিশেষ করে ডিএক্সএন এর সাথে আছি, যারা এখানে ডিএক্সএন থেকে যারা বিজনেস করতে করতে একসময় যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের এখানে অনেক মানুষ আছে, প্রায় 25 30 জন মানুষের এই পর্যন্ত আমরা আইডেন্টি পেয়েছি। তারা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তাদের ইনকাম বন্ধ নাই, তাদের ইনকাম বেড়ে গেছে। যে পরিমাণ রেখে গেছিল তাছাড়া কয়েক গুণ এখানে বেড়ে গেছে। তাহলে এই যে ভবিষ্যতের একটা প্যাসিভ ইনকাম, আমরা অ্যাক্টিভ ইনকামের জন্য যে পরিমাণ সময়টা দিচ্ছি, যে যতক্ষণ কাজ করব, যতক্ষণ দোকান খোলা রাখবো, ততক্ষণ আমার বিজনেস চলবে, ততক্ষণ আমার ইনকাম আসবে। যখন দোকান বন্ধ করবো, সরব দিতে পারবো না, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। তাহলে এই ইনকাম করা মানে আপনার জন্য কিন্তু একটা অনেক বড় ঝুঁকি। যদি আপনি অবসর সময়, অর্থাৎ যে চাকরিটা করছেন সেই চাকরিটা অবসর নেওয়ার পরে যদি আপনার বৃদ্ধাশ্রমে না যেতে হয়, আপনার সন্তান দ্বারা বৃদ্ধাশ্রমে না যাওয়া লাগে, তাহলে আমি বলবো আপনি একটা প্যাসিভ ইনকামের রাস্তা পেয়েছেন, এখানে সেইভাবে সময় দিন, দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা এখানে গড়ে তুলুন। কারণ এখানে আপনার একবারে স্বল্প ইনভেস্টে আপনার এখান থেকে আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন। এমডি আলী, আপনি বারবার মিউট আনমিউট হচ্ছেন, কোনো সমস্যা থাকলে আপনি প্লিজ মিটিং থেকে লিভ নিতে পারেন, ফ্রি হয়ে আবার আসতে পারেন। তো যাই হোক, প্যাসিভ ইনকামের কথা আমরা বললাম। এরপরে সময় স্বাধীনতা, যেটা নারী পুরুষ সবার জন্য একই, এবং পণ্যের প্রতি আস্থা বিশ্বাস সেটাও একই, নেটওয়ার্ক বৃদ্ধি সেটাও একই। এরপরে আসেন অবসরের পরবর্তী যে সময়টা, বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করতেছেন, হতে পারে ডিফেন্সের সাইট, হতে পারে সিভিল সাইট, আপনি যে চাকরিটা করছেন এই চাকরিটা যতদিন সার্ভিস দিতে পারছেন ততদিন আপনাকে ইনকাম দিতে পেরেছে দিচ্ছে।
তো আপনি 60-70 বছর এখানে সময় দিয়েছেন, আপনার জীবনের যৌবনের সবচেয়ে বড় জিনিসটা, কিন্তু আপনি শেষ বয়সে এসেও কেন আপনাকে আবার পুনরায় কর্মের স্থল খুঁজে নিতে হচ্ছে? এটা একটা অনেক বড় একটা মানে মানে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য কিন্তু অনেক বড় একটা প্রেশার। তো আপনি যদি সেই প্রেসারে না পড়তে চান, আপনি চাকরি করেন ভালো কথা, চাকরির পাশাপাশি যে সময়টা অবসর যাচ্ছে সেই সময়টা দিয়ে ডিএকশনটা বেশ বুঝে নিন। বুঝে নিয়ে এখান থেকে সেইভাবে করুন, দেখবেন চাকরি আপনাকে রিটায়ারমেন্টের জন্য প্রস্তুতি নেবে, আর ডিএকশন আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নেবে। আপনি যদি রিটায়ারমেন্টে যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে ডিএকশনে আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে, যে আপনি আসেন এখান থেকে। ওখানের ইনকাম শেষ হয়ে গেছে, এখানের ইনকাম আপনাকে দ্বিগুণ হারে পরিহারে বেড়ে যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে স্টার ডায়মন্ড সরোয়ার আলম আছেন, উনি নৌবাহিনীর একজন ডাক্তার, এমডি করা। উনি কিন্তু ডিএক্সএনে আসছেন, এসে এখানে স্টার ডায়মন্ড কমপ্লিট করছেন। আমাদের মেরিন ইঞ্জিনিয়ার আছেন হারুনা রশিদ, চট্টগ্রাম সাতকানিয়াতে সম্ভবত ওনার সার্ভিস সেন্টার। উনি দেখলাম গত একটা মাসে 2,17,000 টাকার একটা চেক নিয়েছেন। তাহলে দেখেন এনারা কিন্তু সরকারি চাকরি সার্ভিস দিয়েছেন। একজন মেরিন ইঞ্জিনিয়ার, একজন নৌবাহিনীর অফিসার, ডাক্তার, তার কেন ডিএক্সএন বিজনেস বেছে নেওয়ার দরকার ছিল? তাহলে তার সারা জীবনের ইনকাম নিশ্চিত তার সামনে নাই। ছেলে সন্তান মানুষ করতে যে, মেয়ে সন্তান মানুষ করতে যে, বিয়ে দিতে যে, ঘর বাড়ি করতে যে, সে কিন্তু শেষ। তাহলে আপনি পুরুষরা আমরা যারা আছি, আমরা যে কাজে আছি, চাকরি করি বা কোম্পানিতে চাকরি করি, বা কৃষক বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যে পেশায় থাকি না কেন, সেখানে যেহেতু শ্রম দিতে পারলে আমার বেতন বোনাস আছে, শ্রম দিতে না পারলে আমার কোনো বেতন বোনাস নাই। সেহেতু সেইটার পাশাপাশি আপনি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেন, কারণ স্বল্প মূল্যে অধিক ইনকাম করার সুযোগ এখান থেকে আছে। তাহলে আর একটা পয়েন্ট আছে এখানে, সেটা হলো পরিবারকে জড়িত করা যায়। এটা পরিবারকে জড়িত করা যায় কারণ আমাদের এটা পরিবার বেসিক কেন্দ্রিক বিজনেস। আপনি আপনি মেম্বার হয়েছেন, আপনার স্ত্রীকেও মেম্বার বানাইতে পারছেন, আপনার সন্তানকে মেম্বার বানাইতে পারছেন, আপনার আত্মীয় স্বজনকেও কিন্তু এই টিমের ভিতরে আনতে পারছেন, এই এই বিজনেস অন্তর্ভুক্ত করতে করতে পারছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রেশার নাই, আপনি একবারে স্বাধীন উন্মুক্ত ভাবে করতে পারছেন। ডিএক্সএনে আসার পরে আমার মনে হয় না কোনো লিডার কারোর কাছ থেকে হুমকি স্বরূপ কোনো পেয়েছে। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি কোম্পানি চাকরি করে থাকেন, তাহলে আপনার যে মাসিক টার্গেট অ্যাচিভমেন্ট না অর্জন করতে পারলে আপনাকে যে কি পরিমাণ একটা প্রেশারের হুমকি ধামকির মুখে পড়তে হয় সেটা কিন্তু আপনি জানেন। আমি এমনও দেখছি, আমার নিজের কাছে টাকা ধার চাইছে যে ভাই, এই পরিচিত হয়েছে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, সে মাসে যে তার যে টার্গেট সেল দিয়েছে, সে টার্গেট সেলে অ্যাচিভ করতে পারেনি, এখন বাকি বাকি দিয়েছে টাকা। এখন সেই টাকা ধরেন তাদের মাস শেষে তাদের তো টাকা দিতে হবে, কোম্পানিকে তো টাকা দিতে হবে স্যারকে। তখন সেই টাকা দেওয়ার জন্য তার বেতনের টাকা তো দিছে, পাশাপাশি তার বন্ধু বান্ধবের কাছ থেকে ধার দেনা করে কোম্পানিকে কিন্তু বুঝাই দিতে হচ্ছে। তাহলে এর সে দুঃখে কষ্ট আর কি হতে পারে, যে মাস শেষে আমি স্বাচ্ছন্দ্যভাবে চলবো, সেখানে আমাকে অতিরিক্ত আরো টাকা দিয়ে আমার কোম্পানিকে সন্তুষ্ট রাখা হচ্ছে আমার স্যালারি নেওয়ার জন্য। তাহলে নারী পুরুষ উভয়ের জন্য ডিএকশন বিজনেস করার জন্য এরকম কোনো হুমকি আছে? আপনার কোনো মাসিক টার্গেট আছে? সর্বোচ্চ আপনার লিডার হয়তো আপনাকে বলতে পারে যে ভাই, আপনি যে ইনকামটা করতেছেন আর একটু যদি বাড়াই করতে পারেন, ইনকামের বোনাসটা আর একটু বেশি নিতে পারবেন। আপনি 10টা প্রোডাক্ট সেল করেছেন, 10টা প্রোডাক্ট সেল করে আপনি হয়তো 2,000 টাকা পেয়েছেন, আপনি যদি 15টা প্রোডাক্ট সেল করতে পারতেন, আপনি আরো 1,000 টাকা বেশি পাইতেন। এই যে ছোট ছোট পরামর্শ ছাড়া কিন্তু আপনাকে ওইভাবে অন্য কোনো পরামর্শ আপনাকে দেবে না। তাহলে একজন পুরুষ মানুষ ডিএকশন বিজনেসটা কিভাবে শুরু করবে? নারীদের মতো সেম, আপনি প্রথমে ডিএকশনে পণ্য ব্যবহার করুন এবং তার গুণাগুণটা শেয়ার করুন। প্রথমেই যে আমাদের আলমগীর ভাই যে কথা বলছিলেন, যে ডিএকশনে জয়েন্ট হওয়ার পরে আপনি কিছু প্রোডাক্ট, নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নেন এবং সেগুলো শেয়ার করুন, ব্যবহার করুন এবং শেয়ার করুন। আপনি যদি অফিসে থাকেন, সে অফিসের সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ধীরে ধীরে তাদের সাথে পরিচয় দিন ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে পরিচয় করাই দিন। আপনি আগে যে পেস্ট ব্যবহার করতেন, এখন যে পেস্টটা ব্যবহার করতেছেন, এইটার যে ভেরিয়েশন, এটা আপনি আপনার সেই শুভাকাঙ্ক্ষীদের সাথে পরিচয় করাই দিন। এবং নিজে প্রশিক্ষণ নেবেন, এবং অনলাইনের সেশনে যে মিটিং গুলো হয় এগুলোতে প্রশিক্ষণ নেবেন, পাশাপাশি আপনার ডাউনলাইন যারা আছেন, যে মিটিং থেকে যেগুলো শিখতেছেন সেইগুলো শেয়ার করবেন। এবং ধীরে ধীরে নিজে সুন্দর একটা টিম তৈরি করুন, যে টিমটা আপনার বিশ্বস্ততা। গতকালকে যেমন আমাদের কালাম স্যার বলছিলেন যে আমার একটা সন্তান আছে, সে সন্তানটার নাম হলো ডিএক্সএন। যারা ডিএক্সএন কে সন্তানের মতো করে লালন পালন করে, তারা এখান থেকে সুপার সাকসেস হইতে পারে। এখন সর্বশ্রেণীর মানুষ কিন্তু ডিএক্সএন বিজনেস করতে পারে। এখানে কারা কারা করতে পারে দেখেন, ডিএক্সএন ব্যবসায়ী যারা আসবে, এখানে ছাত্র থেকে শুরু করতে পারতেছেন, চাকরিজীবী সেও শুরু করতে পারছেন, ব্যবসায়ী যে সেও শুরু করতে পারতেছেন, গৃহিণী যে সেও শুরু করতে পারছেন, আবার যিনি অবসরপ্রাপ্ত ব্যক্তি সেও কিন্তু শুরু করতে পারছেন। তাহলে পারতেছেন নাকি?
ছাত্র, যারা চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, গৃহিণী, অবসরপ্রাপ্ত, সবাই কিন্তু এই বিজনেস অন্তর্ভুক্ত হইতে পারে। কারণ এখানে কম মূল্যে অধিক উচ্চ সম্পন্ন, গুণসম্পন্ন প্রোডাক্ট আমরা পাচ্ছি, এবং সেই প্রোডাক্টগুলো বিক্রি করার সুযোগ পাচ্ছি, যে এটা ট্রাডিশনাল বিজনেস থেকে আমরা কিনে বিক্রি করতে পারি না। কারণ ট্রাডিশনাল বিজনেসে মাঝখানে যে স্বত্বভোগী আছে, 60% মার্কেটিং এ যে খরচটা হয়, সেই খরচটা তো কোম্পানি আমাদেরকে চাইলেই দিবে না। আপনাকে সেই কন্ডিশনের ভিতরে যেয়ে কিন্তু আপনাকে নিতে হবে। তাহলে আপনি এই ছোট ছোট দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, নারী পুরুষ আমরা যারা আছি, এইভাবে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন। একদম বাংলাদেশের প্রেক্ষাপটে স্বল্প মূল্য দিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারতেছেন। তাহলে এর থেকে ভালো অপরচুনিটি কি হতে পারে? যদি এর থেকে ভালো অপশন আপনার কাছে থেকে থাকে, অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো হয়, আমার কাছে যদি মনে করি যে না, ডিএক্সএন ইজ দ্য বেস্ট, আমার কাছে বেস্ট মনে হয়েছে, এর থেকেও যদি আপনার কাছে বেস্ট প্ল্যাটফর্ম থাকে, সেটাও আপনি আমাকে জানাবেন। কিন্তু ডিএক্সএন আপনাকে দিতে এসেছে, ডিএক্সএন আপনার থেকে কিছু নিতে আসে নাই। কারণ আপনাকে দিচ্ছে 6% থেকে 71%, আর কোম্পানি নিচ্ছে 29%। অর্থাৎ কোম্পানি কিন্তু আপনাকে আপনাকে দিচ্ছে 29%, আপনাকে দিচ্ছে 71%, আর 29% যেটা আছে সেটা কোম্পানির যার সেলফ স্টাফ আছে, সেই স্টাফ গুলোর পিছনেই কিন্তু সময় দিচ্ছে। তা জি আকরাম আলী ভাই এখানে প্রশ্ন করেছেন, একজন ভীম সাবান বিক্রি করে 1 টাকা লাভ ট্রেডিশনাল বিজনেসে। জি জি, খুব সুন্দর একটা কথা বলছেন। কারণ তার 1 টাকা লাভ হয় ওই কারণে যে ট্রাডিশনাল সিস্টেমে বিজনেস করতে গেলে তার মার্কেটিং এ সবচেয়ে বড় খরচটা হয়ে যায়। যেমন আমি বলতে পারি, বাংলাদেশে যে সাবান আমরা ব্যবহার করি, সে সাবানটা 4 টাকা থেকে 5 টাকা উৎপাদন খরচ, কিন্তু আমরা কিনি 60-70 টাকা। এই বাকি টাকাটা কিন্তু আমার পকেটের থেকে গলা কাটতে নিচ্ছে। তাহলে চিন্তা করেন, 1 ডজন সাবান বিক্রি করে 12 টাকা লাভ করতেছেন, আর এখানে একটা সাবান বিক্রি করে আপনি 40 টাকা লাভ করার সুযোগ পাচ্ছেন। তাহলে ট্রাডিশনাল বিজনেস আর ডাইরেক্ট সেলিং বিজনেসের পার্থক্যটা অবশ্যই আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে। তো আজকের যে কথাগুলো আমি বললাম, এগুলো আমার একান্ত ব্যক্তিগত মতামতের কথা বললাম। এর থেকে ভালো মতামত আপনাদের আছে, সেই মতামত আপনারা শেয়ার করবেন, জানবেন, বুঝবেন, টিমের উপর অ্যাপ্লাই করবেন, এবং সুচিন্তিত ভাবে একটা ধারণা নিবেন। যারা বোঝে তারা খোঁজে, যারা খোঁজে তারা পায়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আশা বিশ্বাস আপনারা সকলেই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন এবং ডিএক্সএন এর সাথে থাকবেন, এবং এখান থেকে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করবেন, এবং আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন, পাশাপাশি ভালোভাবে বিজনেসটা করে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সে প্রশ্নটা আপনারা করতে পারেন অবশ্যই। জি।